আমার বিয়ে হয়েছে 2 মাস 15 দিন। আমার বিয়েটা পরিবার জোর করেই দিয়েছে এক প্রকার। কারণ আমি একজনকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা আর পূর্ণতা পেল না। এখন মূল ঘটনায় আসি। আমি যাকে ভালোবাসতাম এবং এখনো বাসি, তার পরিবার এবং আমার পরিবারের সাথে কথা হয়। দুজনের পরিবারই মেনে নিয়েছিল। তারা আমাদের বাসায় আমাকে দেখতে আসে। ছেলের বাবা তো মেয়ে নিয়েই যাবে এভাবে কথা বলছিল। পরে ছেলের বাবা আর তার ছোট বোন জামাই আসে আমাদের বাসায়। আসার পর সব ঠিকঠাক ছিল, কিন্তু ওনার বোন জামাইয়ের জন্য হয়নি। কেন হয়নি বলছি। ওনার বাড়ি ছিল পাবনা আর আমার বাড়ি হচ্ছে যশোর। বর্তমানে ঢাকায় আছে ফ্যামিলি সহ। এগুলো নিয়ে আমার বাবা একটু ভয়ে ছিল। এত দূরে বিয়ে দিবে না, তাও আমার জন্য মেনে নিয়েছেন। ওনারা আসতে আসতে রাত হয়ে যায়। সেই রাত আমাদের বাসায়ই থাকে। আর পরদিন নিজের হাতে রান্না করি। নাস্তা, দুপুরের খাবার বানাই। দুপুরের খাবার যখন বানাচ্ছি তখন আমি রান্নাঘরে। ওনার বোন জামাই রান্নাঘরে আসে এবং আমার সাথে রাব ব্যবহার করে, মানে গায়ে হাত দিতে আসে। আমি এসবে চান্স দেইনি বলে বাসায় যাওয়ার পরে বলে মেয়ে পছন্দ হয়নি। তারপর উনি, মানে আমার প্রাক্তন, চলে যায় মালয়েশিয়া। এর মাঝে আমাদের 3 মাস কোনো যোগাযোগ ছিল না। পরে উনি বিদেশে যাওয়ার পর ফেসবুকে পোস্ট করে। ওখান থেকে দেখার পর আমি নিজ থেকে SMS করি। কেন জানি বুকের ভেতরে খুব ছটপট করছিল। এরপরে আগের সব কথা মনে হতো। 3টা মাস আমার রাতগুলো দম বন্ধ করে কান্না করে কাটাতাম। ঘুম ছিল না। কেমন যে দিন পার করেছি সে শুধু আল্লাহই জানে। এরপর আসতে থাকে। দুজন সব মানিয়ে নিয়ে আবার এক হই। উনি বলেছে বিদেশ থেকে আসার পর তোমায় বিয়ে করব। কে মানে না মানে পরে দেখব। কিন্তু এরপরে যে শুরু হয় আমার বিয়ের প্রস্তাব আসা। আম্মু তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে পড়েছে। কত মার যে খেয়েছি প্রকাশ করার মতন না। যাই হোক, এভাবে দিন যাচ্ছিল মার খেতে খেতে। সবাই বলতো এই ছেলে বিয়ে করবে না, আজে বাজে কথা বলতো। আমি কারোর কথায় কান না দিয়ে এগিয়ে যাই। এরপর আম্মু একদিন বলে, তুই ওই ছেলেকে চাস নাকি আমাকে চাস? আম্মুকে অনেক বুঝাই। সে বলে, আমরা আর ওখানে তোকে যেতে দেব না। তুই কাকে চাস এসব। এরপর আমি আর আমার ভালোবাসা মাটি চাপা দিয়ে আম্মু আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করে নিই। কিন্তু বিয়ের পরও শান্তি নাই। জামাই কাজে যায় না, কাজে যেতে বললে মারধর করে। আম্মু আব্বুকে বলার পর বলে মানিয়ে নে। কি করবি, মেয়ে মানুষ তো। মনে হচ্ছে মরে যায়, কিন্তু আত্মহত্যা মহাপাপ। আমার কাজও করতে দিবে না, নিজেও কাজ করবে না। কি করব আল্লাহই ভালো জানে। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি মার খেয়ে। স্বামীর অত্যাচার, পরিবারের অবহেলা। আমি আর পারছি না এসব কষ্ট মেনে নিতে। আমি জানি না আমার প্রিয় মানুষটারে পেলে কি ক্ষতি হতো। এখন আমার মা বাবা থাকতেও কেউ নেই আমার জন্য। সবাই দোয়া করবেন। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, ভুল ত্রুটি মাফ করে দিবেন। এটা একটা আপুর খুব কষ্টের কাহিনী ছিল। আমি টাইম লাইনে এটা পেয়ে শেয়ার করেছি। এটা আমার লাইফ রিলেটেড কিছু না। এবং গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।